আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা পড়ছিলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই। এখন আমরা পড়ব পাঠ 9-এর ব্যাঙের সাজা। পাঠ 9-এর ব্যাঙের সাজা সুন্দর একটি গল্প পড়ব আমরা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে আসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর জানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়ছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে। রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংডোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের গায়ে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এটা থেকে কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে কখনো কারো কথায় আমাদের কান দিতে হবে না। বিশেষ করে আমরা কোনো গুজবে কান দিব না। আমরা সব সময় সঠিকটা শুনবো, জানবো, তারপরে আমরা আরেকজনকে জানাবো। যে কোনো কিছু শুনেই আমরা সেটা বিচার বিশ্লেষণ না করেই, অর্থাৎ সেটা কি সত্য না মিথ্যা বিচার বিশ্লেষণ না করেই আমরা অন্যর কাছে সেই খবরটা কখনোই পৌঁছাবো না। আগে আমরা যে খবরটা পেয়েছি সেটা সম্পর্কে যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার পর তারপর আমরা যেটা সত্যি হয় সেটা আমরা অন্যকে জানাবো। আর আমরা যদি অন্য কারো থেকে কোনো কিছু শুনি, সেটা শুনেই আমরা লাভ দিয়ে উঠবো না। আমরাও আগে সেই খবরটা কি করব, যাচাই বাছাই করব, করার পর দেন আমরা ডিসিশন নেব। ঠিক আছে? তাহলে এক কথাই হলো যে কখনো আমরা গুজবে কান দেব না, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। এখন আমরা শব্দ শিখব। রাজার দরবার। রাজার দরবার অর্থ রাজা যেখানে সভা করেন। রাজা যেখানে সভা করেন সেটাকে বলা হয় রাজার দরবার। সিপাই। সিপাই অর্থ সৈনিক। গুজব। গুজব অর্থ মিথ্যা তথ্য। গুজব অর্থ মিথ্যা তথ্য। রটানো অর্থ ছড়ানো। রটানো অর্থ ছড়ানো। চাবুক। চাবুক অর্থ মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে সেটাকে বলা হয় চাবুক। অনুশীলনী। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করবো। এখানে কি কি শব্দ রয়েছে? দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো। এখন আমরা 2 পড়ব। খালি জায়গায় শব্দ বসায়। কি কি শব্দ রয়েছে? দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো।
ক, দুজন শূন্যস্থান ড্যাশ পাহারা দিচ্ছে। তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে? দুজন সিপাই পাহারা দিচ্ছে। খ, রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে। ড্যাশ অর্থ শূন্যস্থান, রাজার আদেশে সবাই কি হবে? দরবার। রাজার আদেশে সবাই দরবার হাজির হয়েছে। ড্যাশ কান দিও না, তাহলে শূন্যস্থানে কি হবে? গুজব। গুজব কান দিও না, গুজব কান দিও না। ঘ, ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয়। উত্তর কি হবে? শূন্যস্থানে ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন হয়। ও, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে। শূন্যস্থানে কি হবে? রটানো। খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। পরের পেজে চলে যাচ্ছি। কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে কি বসবে? এখানে আছে কমা, তারপর আছে দাড়ি, তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন, তারপর আছে কি? ড্যাশ। তাহলে প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে আমরা কি বসাবো? অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। খ, পিঁপড়া পিলপিল করে গেল। কোথায় হবে? উত্তর হবে যে পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে। কার লেজ থেকে রক্ত ঝরছে? সঠিক উত্তর হবে সাপের। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল। কোথায় হবে? সঠিক উত্তর হবে শহরে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। তাহলে এখন আমরা 4 নং পড়ব, বলি ও লিখে। এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর পড়ব আমরা। ক রয়েছে, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর হবে কি? মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছিল। তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। খ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর হচ্ছে কি? সাপ মুরগির ডিম ভেঙেছিল। গ, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর হচ্ছে বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঘ, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর হচ্ছে কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে গড়িয়ে পড়ার কারণে ব্যাঙের গায়ে দাগ হলো। কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে গড়িয়ে পড়ার কারণে ব্যাঙের গায়ে দাগ হলো। 5 নঙে বলেছে যে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশে বসাই। এখানে কিছু শব্দ আছে, ঘ্যাঙের ঘং, কক কক, পিল পিল, হেয়। তাহলে এখানে কি হবে? পিঁপড়ার সাথে কি হবে? পিলপিল। পিঁপড়ার সাথে হবে কি? বাম পাশে পিঁপড়া আছে, তাহলে ডান পাশে কি হবে? পিলপিল হবে। বাম পাশে আছে মুরগি, তাহলে ডান পাশে কি হবে? কক কক। ডান পাশে হবে কক কক। বাম পাশে আছে ব্যাঙ, তাহলে ডান পাশে কি হবে? ঘ্যাঙর ঘ্যাং। বাম পাশে আছে টানতে টানতে বলা, ডান পাশে হবে কি? হেয়। এখানে কি বলেছে? ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এখন এগুলার একটি একটি করে আমরা বৈশিষ্ট্য বলবো। এখানে কি কি রয়েছে? প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কি? মুরগি, তাই না? এইটা একটা হচ্ছে মুরগি। তাহলে আমরা মুরগি সম্পর্কে কি বৈশিষ্ট্য লিখতে পারি? আমরা লিখতে পারি যে কি? ভোরবেলা বা সকালবেলা মুরগি ডাকে। তারপর আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা হরিণের ছবি। এটা একটা কিসের ছবি? এটা একটা হরিণের ছবি। আমরা কি লিখতে পারি? হরিণের একটি বৈশিষ্ট্য। আমরা একটা হরিণের বৈশিষ্ট্য লিখতে পারি যে হরিণ বনে বাস করে, তাই না? হরিণ কি আমরা অন্য কোথাও বাস করতে দেখি? বলো তো বন্ধুরা, হরিণ কিন্তু বনের ভেতরেই বাস করে। তাই কিন্তু আমরা এখানে লিখতে পারি যে হরিণ বনে বাস করে। তারপর এখানে আমরা একটা সাপের ছবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি? যে সাপ একটি সরীসৃপ প্রাণী। সরীসৃপ প্রাণী হচ্ছে যারা বুকে ভর দিয়ে চলে, তাদেরকে সরীসৃপ প্রাণী বলা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাখি। পাখিটার নাম কি? সারস পাখি। পাখিটার নাম হচ্ছে সারস পাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাখিটার গলাটা কিন্তু অনেক লম্বা, তাই না? আমরা কিন্তু তাহলে বলতে পারি যে সারস পাখির গলা লম্বা। সারস পাখির গলা লম্বা, বা আমরা বলতে পারি যে সারস পাখি ডিম পাড়ে, এটাও কিন্তু আমরা বলতে পারি। তারপর আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? একটি ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি। ব্যাঙ আমরা কি বলতে পারি? যে ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাং করে।
তাই না? ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাং করে, বা আমরা বলতে পারি যে বর্ষাকালে ব্যাঙ ডাকে, বর্ষাকালে ব্যাঙ ডাকে, এটাও কিন্তু ব্যাঙের একটি বৈশিষ্ট্য। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাখি রয়েছে, এই পাখিটার নাম হচ্ছে বুলবুলি, এই পাখিটার নাম হচ্ছে বুলবুলি। আমরা দেখতে পাচ্ছি যে এটার মাথায় কিন্তু একটা ঝুঁটি আছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা বলতে পারি কি, বুলবুলির মাথায় ঝুঁটি আছে, বুলবুলির মাথায় ঝুঁটি আছে। তারপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা পিঁপড়া দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি, পিঁপড়া পিলপিল করে চলে, পিঁপড়া পিলপিল করে চলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।